এই মুহূর্তে রাজধানীর আসাদ গেট এলাকায় আছেন সহকর্মী আবির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। আবির, ফিলিং স্টেশনে আজকের পরিস্থিতি কেমন দেখছেন? সকাল থেকে যেমনটি জানাচ্ছিলাম, আজকের পরিস্থিতি কিন্তু যেমনটি ভোক্তারা বলছিলেন যে আজও কিন্তু তাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরেই এই তেলের যে সংকট বা ভোগান্তি সেটি কিন্তু রয়েছে। মাঝখানে বেশ কয়েকদিন সে ভোগান্তি কমেছে বলে ভোক্তারা এমনটি বলছিলেন, কিন্তু আজ সকাল থেকে দেখছি যে সেই দীর্ঘ লাইন এবং বেশ কয়েকটি পেট্রোল পাম্প বন্ধ রয়েছে এমনটি আমরা জেনেছি এবং ঘুরে দেখেছি, যার কারণে যে পেট্রোল পাম্পগুলো খোলা রয়েছে সেগুলো কিন্তু চাপ অনেক বেশি রয়েছে। আমি এই মুহূর্তে যে পাম্পটির সামনে রয়েছি এটি কিন্তু সেই রাত থেকেই বন্ধ রয়েছে এবং বন্ধ থাকার পরও এখান থেকে যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছিলেন যারা এখানে ভোক্তা তাদেরকে যে কখন নাগাদ তেল আসবে সেটি তারা নিশ্চিত নয়। এরপরেও আমার পিছনে যে গাড়ির সারি রয়েছে তারা অপেক্ষা করছেন যে সে কাঙ্ক্ষিত তেল তারা কখন পাবেন। এর পাশাপাশি সরকার কিন্তু ট্যাগ অফিসারের নিয়োগের কথা বলেছিলেন, অর্থাৎ তাদের যদি আপনাকে বলি কাজ হচ্ছে ট্যাঙ্কে কত পেট্রোল ডিজেল আছে, কত বিক্রি হচ্ছে, পাম্পের মেশিন ঠিকমতো কাজ করছে কিনা, সঠিক পরিমাণে ফুয়েল দিচ্ছি কিনা এটি নজর রাখা। এটি রাখার মূলত কারণ হচ্ছে যে বেশ কয়েকটি সিন্ডিকেটের ঘটনা ঘটেছে, অর্থাৎ পেট্রোল পাম্পগুলোতে তেল থাকার পরেও তারা মজুত করে রেখেছেন এমন কয়েকটি ঘটনা ঘটেছে, যার কারণে কিন্তু এই ট্যাগ অফিসারের কথা বলেছে। এখন পর্যন্ত সেই সকাল থেকে দীর্ঘ সারি রয়েছে, বেশ কয়েকটি পেট্রোল পাম্প বন্ধ রয়েছে। দেখছি যে কয়েকটি গাড়ি এসেছে তেলের, তবে এই পাম্পে এখন পর্যন্ত আসেনি। তো কাঙ্ক্ষিত তেল এখন পর্যন্ত ভোক্তারা সঠিকভাবে পাচ্ছে না এমনটি তারা অভিযোগ করছেন। জানছিলাম ঢাকার ফিলিং স্টেশনগুলোর খবর। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবারে ঢাকার বাইরের ফিলিং স্টেশনগুলোর খবর জানতে চলে যাচ্ছি সিরাজগঞ্জে। সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না। শরীফুল, ডিপোতে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেল কি আছে কিনা, কি বলছে কর্তৃপক্ষ? সিরাজগঞ্জের এই কোম্পানির তেল কিন্তু এই অয়েল ডিপো থেকে কিন্তু সরবরাহ করা হয়। উত্তর অঞ্চলের 19 জেলায় এই ডিপো থেকে তেল সরবরাহ করা হচ্ছে। আপনি জানেন যে ইরান যুদ্ধ নিয়ে যে তেলের যে সংকট চলছে, সেই সংকটকে পুঁজি করে কেউ যেন এই ডিপোতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না ঘটায়, এই জন্য এখানে 3 প্লাটুন সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই ডিপো থেকে তেল সরবরাহ করা হচ্ছে। তো এখানে মজুদ আছে। তো উত্তরাঞ্চলের 287টি তেল পাম্পে আজকে কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। আজকে এই 287টি পাম্পে 26,93,500 লিটার তেল আজকে এখান থেকে সরবরাহ করা হবে, যা গত শনিবার যে তেল সরবরাহ করা হয়েছিল তার থেকে আজকে প্রায় 3 লক্ষ লিটার তেল বেশি সরবরাহ করা হচ্ছে আজকের এই তেল ডিপো থেকে। তো আমি কথা বলেছি এখানে কর্তৃপক্ষ, তারা জানিয়েছেন যে পর্যাপ্ত তেল আছে, তেল নিয়ে কোনো সংকট নাই। তবে 2025 সালের এই মার্চে যে তেল সরবরাহ করা হয়েছে তার চাইতে 10-15% তেল একটু কম দেওয়া হচ্ছে। এটি মূল হচ্ছে যে এটাকে রিজার্ভ রাখা হচ্ছে, যাতে এই ইরান যুদ্ধ সংকট, এই সংকট যদি আরো ভয়াবহ আকার ধারণ করে তাহলে এই রিজার্ভ থেকেই সে মোকাবেলাটা এখানে করবে বলে এখানকার কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন এটি জানিয়েছেন। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো জানিয়েছেন যে এই 40 ঘন্টায় এই উত্তরাঞ্চলের যমুনা সেতু দিয়ে 42,374টি যানবাহন চলাচল করেছে। এই যানবাহন কিন্তু তেল নিয়ে কিন্তু চলাচল করছে। সুতরাং তেলের যে সংকট কিন্তু তেল নিয়ে তারা কিন্তু চলাচল করছে। সুতরাং তেলের যে সংকট বলা হচ্ছে এটি কিন্তু সরকার এটি সংকট মোকাবেলায় এটা সরবরাহ করা হচ্ছে, এটি স্বাভাবিক রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। আদিবা।
জানছিলাম জ্বালানি তেলের খবর। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।